Hey, good morning from সিঙ্গুর। আর এখন ঘড়িতে বাজছে রাত 3:30। হ্যাঁ, আজকে তো ঘুম হয়নি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, একদম ভোর ভোর উঠতে হবে 3টের সময়, কারণ আগের বছর বাঁকুড়া গিয়েছিলাম, বেরিয়েছিলাম 5:30টায়। আর ঠিক আমরা এইবারের রুটটা চুজ করেছি, একই রুট যেটা জয়পুর ফরেস্ট দিয়ে আমরা যাব। তাই আমরা ঠিক করেছি এবারে যেহেতু ডিস্টেন্সটা বেশি, আমরা যাব পুরুলিয়া। তাই এবারে আমরা 3:45 থেকে রাইড করব। না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো বিরক্তি নেই। আমি নিজে উঠলাম, নিজেই চা বানালাম। আর সেফটি গিয়ার কিন্তু মাস্ট। আমি অলরেডি পড়েছি, একটা পায়ে পরে বসে আছি, আরেকটা পায়ে পরবো। বেরোচ্ছি, বেরিয়ে তারপর আবার আসছি সেট আপে। টাটা। আমাদের জার্নিটা হুগলির সিঙ্গুর থেকে হলেও আমাদের ভিডিও শুরু হবে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট থেকে। তার মাঝেও আমি রোড কন্ডিশন নিয়ে কিছু কথা বলবো, যেটা তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা এবং চাপাডাঙ্গা থেকে আরামবাগ এবং আরামবাগ থেকে কতুলপুর, তারপর জয়পুর ফরেস্ট। এই মুহূর্তে আমরা আছি চাপাডাঙ্গায়। আর আগের বছর এই রাস্তাটা কমপ্লিট ছিল না, তো এই বছর কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ঠিক এখান থেকে নেব রাইট টার্ন নিলে আমরা চলে যাব আরামবাগ। ঠিক লেফট টার্নেই ছিল চণ্ডীতলা, যেটা আপনার চলে যাচ্ছে ডানকুনি। আর এই হচ্ছে দামোদর নদ, দ্য শরো অফ বেঙ্গল। এই দামোদরকে বাংলার দুঃখ বলা হলেও এখন কিন্তু আর সেইভাবে দুঃখ দেয় না। সো চাপাডাঙ্গা থেকে আমরা যাচ্ছি আরামবাগ। আর এই হচ্ছে রোড কন্ডিশন। আগের বছর রাইডে কিন্তু এই রকম রোড কন্ডিশন আমরা পাইনি, যার জন্য আমাদের সময় বেশ খানিকটা বেশি লেগেছিল আর ছিল অনেক ডাইভারশন। বাট এই অবস্থা এখন রাস্তার। তবে হ্যাঁ, এটাকে হাইওয়ে বলবো কিনা সেটাই ভাবছি। আনলিমিটেড বাম্পার, আর বাম্পারগুলোর সাইজ জাস্ট ওয়াও। ঘড়িতে বাজছে 5:55 আর আমরা ফাইনালি এন্টার করলাম জয়পুর ফরেস্ট। তুই বাঘ ধরতে এসছিস? কি করছিস? হ্যাঁ, কি করছিস? এই কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? এ বাবা, ছি ছি ছি, যাস না, ওরা দুজন দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি জয়পুর ফরেস্টে। আর এই ফার্স্ট টাইম আমরা জয়পুর ফরেস্টের ভেতরে এন্টার করলাম। ফার্স্ট 100 কিলোমিটার কেমন লাগলো? কোনখানে ব্যথা হয়েছে? আচ্ছা বলছি, তুই যে ওখানে হাতি দেখতে গেছিলি, ওই ভিডিওটা দেবো তো স্ক্রিনে? দেখ, তোর অনুমতি নিচ্ছি, বলে দে। সো বন্ধুরা, আমরা 104 কিলোমিটার অতিক্রম করলাম। আমরা বাড়ির থেকে গাড়ি স্টার্ট করেছিলাম 4টে, আর 6:05 এখানে আমরা এন্টার করে নিয়েছি। আর এখান থেকে আমরা আর কোথাও হল্ট দেবো না। আমরা ধরেছিলাম সিঙ্গুর থেকে তারকেশ্বর রোড, তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা আসলাম, চাপাডাঙ্গা থেকে সোজা কতুলপুর, কতুলপুর থেকে জয়পুর ফরেস্ট। আর আমরা সোজা যাব একদম অযোধ্যা হিলটপ। তো চলো। দ্য গেটওয়ে অফ বিষ্ণুপুর, অর্থাৎ সিটি অফ টেম্পলের এই হচ্ছে গেট, যেটা আমরা আগের বছর গিয়েছিলাম মুকুটমণিপুর যাওয়ার পথে। আর আমরা এখন ছোট্ট করে বাইপাস করে সোজা বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। তোমরা যারা কলকাতা থেকে প্রথমবারের জন্য পুরুলিয়া আসবে, তোমরা হয়তো 3টে রুট জানো, বাট ভাবছো কোন রুটটা বেস্ট হবে। আমি রিকমেন্ড করব এই রুটটা চুজ করার জন্য, কারণ এটা শর্ট রুট এবং এর সাথে উপরি পাওনা আছে জয়পুর ফরেস্ট। এখনো পর্যন্ত আমাদের রাইড হয়েছে 146 কিলোমিটার। আর আমরা আছি স্ট্যাচু অফ বিরসা মুন্ডা
এখান থেকে আমরা নেব রাইট টার্ন। বিষ্ণুপুর গেটটা ক্রস করার পর আছে ভগৎ সিং মোড়, সেটা পাশ কাটিয়ে সোজা আসার পর থাকে বিরাই মোড়। বিরাই মোড় থেকে রাইট টার্ন নেওয়ার পর বেশ কিছুটা আসার পর তারপর আমরা এই মোড়টা পাই, যেটা বিরসা মুন্ডা স্ট্যাচু থাকে। এখান থেকে রাইট টার্ন নেওয়ার পর একদম স্ট্রেট রাস্তা। প্রতি 70 থেকে 75 কিলোমিটারে আমরা যে ব্রেকটা নিই, সেই ব্রেকে কিন্তু আমরা নিজেরাও অনেক মজা করি। শীতের সূর্যোদয় বাঁকুড়া জেলা থেকে গাড়ি আসছে। লিভোকে দেওয়া হয় প্রতি 70 থেকে 75 কিলোমিটার অন্তর ব্রেক, তো সেই ব্রেকটাই দেওয়া চলছে এবং তার সাথে আমাদেরও একটা ছোট্ট করে টিফিন হয়ে যাচ্ছে। আপাতত কেউ খাচ্ছে না, রাহু একমাত্র গ্রুপে আমরা দুজন আছি। এই যে আমার খাওয়া হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি বেশি কিছু খায় না, ও খায় চানাচুর, কিন্তু ও বাধ্য হয়ে এটা খাচ্ছে, কারণ হচ্ছে ও এটা কালকে কিনেছিল। আর বাকি দুজন খাচ্ছে না, বলছে এটা খেতে ভালো না। ডালমুট এখন কে খায়? ডালমুট এখন কে খায়? ঘড়িতে কটা বাজে? কটা বাজে? ঘড়িতে বাজছে 7:30 আর চানাচুর ম্যান খাচ্ছে ডালমুট। এই যে দেখা ডালমুট দেখা। ও বিয়ের জন্য এতদিন আমরা বেড়াতে পারিনি, মানে কোথাও যেতে পারিনি। সত্যি আফটার লং টাইম শুধুমাত্র অক্সিজেন পাচ্ছি, মানে বেরিয়ে মনে হচ্ছে অনেক অক্সিজেন পেয়ে গেলাম, জীবনটা এবার ভালো স্মুথ চলবে। আমরা 3 ব্যাচেলার ঘুরতে যাচ্ছি পুরুলিয়ায়, আমরা সবাই সিঙ্গেল। আমি কার বউ? এই বল তুমি, এটা কার বউ? এটা টিফিন ব্রেক তো হলো আমাদের, বাট ফুয়েল ব্রেক? হ্যাঁ, এখনো 20 কিলোমিটার বাকি নেক্সট ফুয়েল স্টেশন। ইতিমধ্যেই লিভো চলে গেছে রিজার্ভে, আর 1 কিলোমিটার লিভো টানছে রিজার্ভে। সো ফাইনালি আমরা পৌঁছালাম হুড়া ফুয়েল স্টেশন। এখান থেকে আমরা টপ আপ করব, ফুল ট্যাঙ্ক করে নেব। আগের দিন রাতে আমাদের ফুল ট্যাঙ্ক করার কথা ছিল, বাট আমার ম্যাক্সিমাম থাকার কারণে আমি আর লোড করিনি। হুড়াটা জাস্ট ক্রস করলাম, তারপর আমরা করে নেব ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের স্কোয়াড। তো কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। এখানে প্লেন পরোটা, তার সাথে একটা অমলেট, এখানে তরকা, এক তরকা, আর ওদের জন্য আলুর পরোটা। এখনো পর্যন্ত 196.5 কিলোমিটার রান করেছি, আর মাত্র বাকি 67 কিলোমিটার, অলমোস্ট চলেই এসেছি। ঘড়ির কাঁটা বলছে 10:45, আর আমাদের ওয়েলকাম জানাচ্ছে অযোধ্যা হিল টপের গেট। আর এই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কুয়াশায় একদম আবছায়া, আর এই ভিউটা একমাত্র পাওয়া যায় শিরকাবাদ হয়ে আসলে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হিল টপে। শুধু ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো। ওয়াও, এরকম এক্সপেরিয়েন্স তোমার কেমন লাগছে সেটা বলো। অসাধারণ অসাধারণ। যারা বলে যে লো সিসি বাইক নিয়ে পাহাড়ে নাকি যাওয়া যায় না, আমার কিন্তু 110 সিসি, হ্যাঁ মাত্র 110 সিসি, আর এই নিয়েই আমি এই প্রথম স্টিপ অফ হিল রাইড করলাম। আমার লাইফে এটাই ছিল এত একটা খাড়া রাস্তা, যেটা স্মুথলি আমি উঠতে পেরেছি কোনো রকম কোনো প্রবলেম ছাড়া উইথ পিলিয়ন। সো আমি যদি পারি, তোমরা কেন পারবে না? এর জন্য লাগে শুধু একটু রাইডিং স্কিল আর কিছু টিপস, যেরকম আপহিলে ওঠার সময় ক্লাচ প্রেস করা যাবে না, ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারে বাইক রাখলে স্মুথলি গাড়ি উঠে যায়, আর পিলিয়ন থাকলে একটু অসুবিধা মনে হলেও ফার্স্ট গিয়ারে দিলে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, সো বন্ধুরা, আমরা হিলের কার্ভ সেটা এনজয় করতে করতে চলে এসেছিলাম
তারপর আর ভিডিও নেওয়া হয়নি। আর আমাদের এখানেই রুম বুকিং করা হয়েছিল, যেটা বাস্কে হোমস্টে। এই হচ্ছে হোমস্টের লোকেশন। আমরা একদমই এই রুটটা দিয়েই এসেছি ভায়া শিরকাবাদ। তো আমরা এখন আছি বাস্কে হোমস্টে। এরপর আমরা আজকে ভিজিট করব উসুলডুংরি ওয়াচ টাওয়ার, আদার্স আর কি কি যাওয়া যায় দেখা যাবে। বাকি কালকে এই সার্কিটটা আমরা কমপ্লিট করব। আর এই হচ্ছে হোমস্টের পার্কিং স্পেসটা বেশ খানিকটা বড়। আর আমরা কিন্তু শেডের নিচেই ছিলাম, অর্থাৎ আমাদের বাহনগুলো। এর আগের রাইডগুলোতে আমাদের খুব আনকমফোর্টেবল ফিল হতো, কারণ আমাদের ছিল না কোনো লাগেজ ক্যারিয়ার, অর্থাৎ টপ র্যাক বা স্যাডেল স্টে। আর এই কাজটা আমি করিয়েছি এসআর কাস্টম ডিজাইনস, নিউ ব্যারাকপুর থেকে। হোমস্টে পার্কিং লটের পাশেই দেখো কি সুন্দর একটা কুল গাছ, আর তাতে কুল হয়েছে। এবার আমার বর পারবে। হ্যাঁ রে বাবা, ওই তো অত দূরে হাত পাবে না রে। তাহলে এগুলো পার, এগুলো বড়, এইটা ওই তো ওপরে, এই তো হ্যাঁ 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 ওর উপরে, হ্যাঁ এই তো বড়, দেখ না, আর ভালোই হবে। কি হলো, মিষ্টি হয়নি? কিন্তু ওপরের গুলো পারলে মিষ্টি হতো মনে হয়, ওপরের গুলো একটু বড় ছিল। আর ভিউটা তো এখান থেকে বেশ সুন্দর। রাজহাঁস করে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা জার্নি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার সাথে আসছে নতুন ব্লগ নেক্সট এপিসোডে।